হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো আমরাও বেশ ভালোই আছি। মা আমি আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। শ্রীমনের পাপা সকাল সকালই বের হয়ে গিয়েছে। যাই হোক, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে চলে আসলাম। ভাবলাম আজকে ভাত টাত না করি, একটু অন্য কিছু করি। তো এইখানে আমি সবজি কেটে নিচ্ছি। শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আর বিশেষ করে কালারফুল সবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম একটু নুডলস করা যাক, ঝটপট করে হয়েও যাবে। তো এখানে গাজর, টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ব্যাস সবজি কাটা কমপ্লিট। তো এখন রান্নাবান্না শুরু করা যাক। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি বেশিরভাগ টাইম যখন শ্রীমনকে রান্না করে দেই তখন একদম ঝটপট করে মানে ডিম আর নুডলস এক করে রান্না করে দেই। তো আজকে একটু মানে ভালোভাবেই করছি বলা যায়। ওই 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। এত পরিমাণ শীত, সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। তো কয়েকদিনের তুলনায় আজকে মনে হয় একটু শীত কম। সিদ্ধ করা হয়ে গেছে। ভেবেছিলাম এই বাসায় কিছুই বের করব না, তো একটা দুইটা জিনিস করে বেশ অনেক কিছুই বের করা হয়ে গেছে। ওই যে কাজ করতে গেলে তো আসলে জিনিসপত্রের প্রয়োজন হয়ই, মানে রান্নাবান্নার জন্য যতটুকু, তাছাড়া আর বাকি কিছু বের করা হয়নি, যাতে যাওয়ার আগে আর গোছগাছ করতে না হয় ওইভাবে। কারণ এই গোছগাছ করতে করতে এখন আর ভালো লাগে না, মনে হয় একটা জায়গায় কবে একটু শিফট হব, একটু শান্তি করে থাকবো। জানি না কবে এই দিন আসবে। তো আমরা নতুন বাসায় হয়তো এই মাসের লাস্টের দিকে যাব, দেখা যাক। বাকিটা আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগে শেয়ার করব কখন কি করি। তো দিয়ে দিলাম নুডলস, আর এখানে নুডলসের যে মশলাটা ওইটাও দেওয়া হয়েছে। তো সব কিছু ভালো করে একটু মিক্সড করে নিলাম। কাঁচামরিচটা লাস্টে দেবো যাতে ঝাল না হয়। আমার বুড়ি তো আবার ঝাল খেতে পারে না। এখন এমনিতেও রান্নাবান্নায় একদম কম ঝাল তেল মশলা রান্নায় ব্যবহার করি, যাতে ও একটু ঝাল খাওয়া শেখে। আর এত ঝাল খাওয়া তো ভালোও না, এর জন্য অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি। আগে যে পরিমাণ ঝাল খেতাম, কিন্তু শুকনো মরিচের ঝাল খাওয়া বাদ দিলেও দেখা যায় কাঁচামরিচের ঝাল খাওয়া হয়। মানে প্লেটে 2-3টা করে কাঁচামরিচ সবসময় আমাদের থাকে। ব্যাস একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপর মা মেয়ে বসে মজা করে খাবো, রান্নাবান্নার প্যারা নেই। কারণ দুপুরেও শ্রীমনের পাপা বাসায় আসবে কিনা জানি না, দেখি পরে ফোন করে দেখবো। হ্যাঁ বলো মা। বেশ একদিন পর রোদের দেখা মিলছে। তো রোদ্র ওঠার সাথে সাথে মানে একদম সকাল হওয়ার সাথে সাথেই রোদ উঠলেই এই জানালা দিয়ে একদম রোদ চলে আসে বেডের উপরে। কিন্তু আজকে বাতাসও আসতেছে পাশাপাশি, অনেক বাতাস মানে শীত লাগতেছে, অনেক শীত। রোদ উঠলে কি হবে, তারপর দেখা যায় রোদ উঠলে একটু ভালো লাগে। এখন আর না দিয়ে মানে আটকে না দিয়ে পারছি না বাতাসের জন্য। গ্লাসটা হ্যাঁ লাইট অন করে দিতেছে না। কি করবা, সে তো পড়ালেখায় ব্যস্ত। দাঁড়াও লাইট অন করে দিই। কারেন্ট নেই মনে হয়, কারেন্ট নেই। খাও, শেখাচ্ছে হলো এখানে আঙুর মানে পড়ালেখা করতেছে। মামনি তুমি সোয়েটারটা খুললে কেন? শীত লাগতেছে না? আমি পরে কি করব? একটু চার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, চা খাওয়া হয়নি আজকে সকালে। এখন একটু চা না খেলে ভালো লাগতেছে না। একটু আদা দিয়েছিলাম একদম। হ্যাঁ চা কিন্তু কাজকর্ম কমপ্লিট করে অবশেষে স্নান করে নিলাম। শীতের দিন সময়ই পাওয়া যায় না, দুপুর হলেই মনে হয় সন্ধ্যা হয়ে যায় কিছুক্ষণ পর। তো রান্নাবান্না দুপুরে কিছুই হয়নি, এখন যাব রান্নাবান্না করতে। সিম্পল রান্নাবান্না, ডিম ভাজি, ওর সাথে হলো মসুরের পাতলা না ঘন ডাল। সবাই একসাথে খাবার বসেছি, ভাত দিয়ে খাবার খাচ্ছে। গুড ইভিনিং। সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, মা মেয়ে মাত্রই উঠলাম। মামনি এগুলো তোমার জন্য নাও, কেক একটা কুড়মুড়ে মনে হয়। হ্যাঁ
তোমার জন্য। কোনটা এখন খাবা তুমি? কেক খাও এখন, কেক খাও, ভালো লাগবে। ভাবছিলাম সন্ধ্যায় কিছু একটা বানিয়ে দেবো ওকে। এমনিতে হলো সন্ধ্যায় প্রতিদিন নিয়ম করে দুধ খায়, কিন্তু দুধ আনা নেই, তো এইগুলো নিয়ে আসছিল শ্রীমনের পাপা দুপুরে আসার সময়। তো ভাবলাম এখন কেকই দেই, কিছু বানাবো না। আচ্ছা, কেকটা অনেক ভালো, আশা করি খেতেও ভালো হবে। নাও খুলে দিলাম, এটা খাও। পড়ে যাবে তো, আমি হাতে তুলে দিই, দাও। সারাদিন তো তেমন কোনো রান্নাবান্নাই হয়নি, এখন তো একটু রান্নাবান্না করতেই হবে। তো ভাবলাম ডিম রান্না করা যাক। তো এদিকে যা যা লাগবে সব কিছু কেটে গুছিয়ে নিলাম। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, সিলে নিয়েছি। চলুন এখন ঝটপট করে রান্নাটা করে নেই। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এক চুলায় ডিমের ঝোল করব, ব্যাস হয়ে যাবে, বেশি সময় লাগবে না। একদম কম তেল মশলা ঝালে ডিমের একটা ঝোল করব আলু দিয়ে। তো ডিমটা হালকা করে ভেজে তারপর তুলে নেব। তেলের পরিমাণ বেশিও হয়ে গেছে, যতই বলি তেল বেশি ব্যবহার করব না, হাত থেকে মানে বেশিরভাগ টাইম বেশিই পড়ে যায়। কি যে করি, রাতের রান্নাবান্না আমার একদমই ভালো লাগে না, এই যে মাঝে মধ্যে করতে হয়, কি আর করার, কিছুই করার নেই। রান্নাবান্না হয়ে গেলে শ্রীমণি সোনাকে একটু বই পড়াতে বসাবো। সকাল সন্ধ্যা নিয়ম করেই বই পড়াতে বসাই। ও মানে খেলার ছলে যতটুকু পড়লো, একটা অভ্যাসের ভিতর আসলো, এই আর কি। মাত্র 3 কমপ্লিট হলো। এই বছর আর স্কুলে দিচ্ছি না, সামনে বছর সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দেব, দেখা যাক। তো ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম, ব্যাস এখন ঢেকে আস্তে আস্তে রান্নাটা করে নেব, তাহলেই হয়। এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম। কি লিখতেছো মা তুমি? সরোয়া লেখো তো দেখি। না না, সুন্দর করে লেখো তো, সরোয়া লেখো তো। তারপরে এখান থেকে টান দাও। হয় নাই, এখনো হয় নাই, পারো না এখনো, তুমি কিচ্ছু পারো না। মা দেখাই দেয়, মা লিখে দেবে একটা। না, আমি পারি সব। সব পারো? বাচ্চাদের পড়ানো মানেই, মানে স্কুলে ভর্তি করা মানেই নতুন করে পড়াশোনা শুরু করা। হ্যাঁ, টান দাও, রাখলে হোক। দেখো, টান দাও এইভাবে। এভাবে টান দাও। এভাবে দাও, দাও, একা দাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কোনা কেন বো। থ্যাংক ইউ। এটা কি বলো তো? কি? ভি। ভি। এটা কি বলো তো? এটা কি? ইউ। ইউ। এটা কি? এটা কি? ডব্লিউ। ডব্লিউ। এটা কি? এটা কি? এক্স। এক্স। এটা কি? এটা কি? টি। টি। এটা কি? এটা কি? আর। আর। আজকের মতো পড়াশোনা কমপ্লিট।